আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 5, পৃষ্ঠা নম্বর হচ্ছে 104। নিচের সমীকরণগুলো সমাধান করো। এই অঙ্কগুলো সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে নম্বর 18 দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কি দেখো, 2x + 1 = 9 এটা দেওয়া আছে। আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে এই x এর যে পদ সেটি লেফট সাইডে রাখবো। তাহলে আমরা এখানে কি করব, এই 1 কে প্রথমে পক্ষান্তর করে রাইট সাইডে নেব। তাহলে কি হবে, 2x = 9 - 1। যখন 1 কে পক্ষান্তর করেছি এখানে প্লাস সাইন মাইনাস হলো, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়েছি, এই ইকুয়াল চিহ্নর রাইট সাইডে নিয়েছি। এটা কি করব, পক্ষান্তর করে এটা লিখব, বা 1 পক্ষান্তর করে এভাবেও লেখা যায়, পক্ষান্তর করে। বা এখানে কি হবে, 2x = 9 থেকে 1 বাদ, সুতরাং 8 হবে। এখন x এর মান নির্ণয় করব। x এর সাথে 2 গুণ আকারে আছে, অর্থাৎ x এর সাংখ্যিক সহগ হচ্ছে 2। এটা গুণ আকারে আছে, তাই x এর মান বের করতে হলে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে, অর্থাৎ গুণের বিপরীত ভাগ বিধায় আমরা 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি এভাবে, অথবা উভয় পক্ষে এভাবেও লিখতে পারি, 2x/2 = 8/2। এভাবেও দেখিয়ে দিতে পারি। বা এখানে যে লিখেছি যে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, সেটা সাইড নোটে আমরা এখানে লিখে দেব। 2 দ্বারা ভাগ করে বা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, এভাবেও আমরা লিখতে পারি 2 দ্বারা ভাগ করে। বা x = 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে, অতএব x = 4। অতএব নির্ণয় সমাধান x = 4। এটা নির্ণয় সমাধান। দেখো, এখানে এই একই রূপে 19, 20 নম্বর সমাধান করতে তোমরা পারবে একই রূপে। এখানে শুধুমাত্র 5 কে পক্ষান্তর করলে +5 হবে, কারণ এখানে -5, তাই পক্ষান্তর করলে প্লাস হবে, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া চিহ্ন হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এখানে যেহেতু বিয়োগ আছে, যোগ হবে, যোগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়। এভাবে দেখো। এরপর এই 19 নম্বর আমি সংক্ষিপ্ত করে দেখাচ্ছি। এখানে 4x - 5 = 11। এটা আমরা মান বের করব x এর, তাই 4x লেফট সাইডে লিখতে হবে, = 11 + 5। দেখো, পক্ষান্তর করে সেখানে সাইড নোটে লিখতে হবে পক্ষান্তর করে। এখন কি হলো, এখানে 4x = এটা প্লাস করি 16। x এর মান বের করবো, তাহলে 4 কে বাদ দিতে হবে। 4 এটার সাথে গুণ আকারে আছে, ইতিপূর্বে বলেছি গুণ থাকলে ভাগ হবে। তাহলে 4 দ্বারা, এই 4 কে বাদ দিতে হলে উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করতে হবে। হয় আমরা এটা দেখিয়ে দিব অথবা লিখে দেখাবো। এভাবে লিখে দেখো, এই 4 দিয়ে ভাগ করেছি সেটা লিখতে হবে, 4 দিয়ে উভয়পক্ষকে ভাগ করে। এখানে ভাগ করলে হবে কত, 4। এখানে x কি হলো, 4। নির্ণয়ের সমাধান আমি সংক্ষিপ্ত লিখেছি। দেখো, আশা করছি বুঝতে পেরেছো। এই একই নিয়মে এখানে নম্বর 20। এখন দেখো, এখানে 21 এবং 23 এই দুইটি একই নিয়ম। এখানে আমি 21 এর সমাধান দেখাচ্ছি। 21 প্রদত্ত সমীকরণ। এখানে দেওয়া আছে কি, 7x - 2 = x + 16 এটা দেওয়া আছে। বা দেখো, আমরা মান বের করব বর্জিত রাশি, তাই বর্জিত রাশিকে বাম পাশে লিখতে হবে। তাই এখানে কি করতে হবে, এই x, এখানে এই x রাশিটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে, পক্ষান্তর করতে হবে, অর্থাৎ এখানে প্লাস আছে, মাইনাস হবে এই পাশে লিখলে। আবার এই 2 যে কনস্ট্যান্ট আছে, এটা রাইট সাইডে নিতে হবে, তখন এখানে মাইনাস প্লাস হবে। অর্থাৎ কীভাবে হয় দেখো, এখানে 7x আছে, লেফট সাইডে এই এক্সটাকে পক্ষান্তর করলাম, মাইনাস x হলো, অর্থাৎ এই রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসছি, ইকুয়াল চিহ্ন দেই। এখানে রাইট সাইডে আছে যেটা, সেটা প্রথমে লিখে নেই। এই লেফট সাইডে 2 আছে যে কনস্ট্যান্টটি, সেটা আমরা রাইট সাইডে লিখলাম। এখানে মাইনাস সাইন প্লাস হবে, +2 হলো। এটা কি করেছি, পক্ষান্তর করেছি। এখানে লিখব পক্ষান্তর করে 7x থেকে 1x বাদ, অর্থাৎ 6x হলো। এখানে কত হলো, 18।
16 এর সাথে 2 প্লাস করলাম। এখন কি x এর মান যেহেতু বের করবো, x এর সাথে এটা গুণ আকার আছে, গুণের বিপরীত ভাগ, সুতরাং এই 6 কে বাদ দিতে হলে 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে, অর্থাৎ এইভাবে এই 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। এখানে যেহেতু ভাগ করেছি তাই এখানে সাইড নোট না লিখলে হয়, আবার লিখলে ভালো হয় 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে বা উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে যেভাবে লিখবে তাতেই হবে। উভয় পক্ষকে ভাগ করে আমি সংক্ষিপ্ত লিখলাম। তাহলে এখানে কি হলো, 6 দ্বারা 6 কে ভাগ করলে x হলো, 6 দ্বারা 18 কে ভাগ করলাম 3 হলো, অতএব x ইকুয়াল 3। নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল 3। দেখো এই একই রূপে এখানে নম্বর 22 করা সম্ভব। দেখো দেখাচ্ছি, সংক্ষিপ্ত দেখাচ্ছি। 22 3 মাইনাস এক্স ইকুয়াল 14, বা x এখানে ঋণাত্মক মাইনাস সাইন, এক্সটাকে আমরা রাইট সাইডে নিতে পারি, অথবা -1 দ্বারা উভয় পক্ষে গুণ করতে পারি, যাতে এই -1 দ্বারা গুণ করবো কেন, এই মাইনাস সাইনটা প্লাস হবে, অর্থাৎ এই বর্জিত রাশি ঋণাত্মক রাখবো না, আমরা ধনাত্মক আকারে তৈরি করব। তাই -1 দ্বারা গুণ করলে এখানে -3 প্লাস এক্স মাইনাস 14 এভাবে হবে। অথবা এই x সংখ্যাটি আমরা যদি রাইট সাইডে নেই, অর্থাৎ এইভাবে, আবার এই যে কনস্ট্যান্টটি লেফট সাইডে নিয়ে আসি, তখন যেটা হবে দেখো 3 মাইনাস 14 ইকুয়াল এক্স, এটা হয়। এখানে কি করছি, পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে তাহলে কি হবে, এখানে -11 হলো ইকুয়াল এখানে কি x হলো, অর্থাৎ x ইকুয়াল কি হলো, -11 হলো। এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলোর কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।